أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 39 নম্বর সূরাতুজ জুমার এর আয়াত 1, 2 এবং 3 এই 3টা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই 3টা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই 3টা আয়াতের বিস্তারিত তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন আলা লিল্লাহিদ-দ্বীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম
ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাব নাজিল হয়েছে মহান আল্লাহ পাকের নিকট থেকে, যিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। নিশ্চয় আমি যে কিতাব নাজিল করেছি তা হলো সত্য, সঠিক। ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। অতএব তোমরা আল্লাহ পাকের ইবাদত করো একনিষ্ঠভাবে। আলা লিল্লাহিদ্দীনুল খালিস। একমাত্র আল্লাহ পাকের দিনই হলো একনিষ্ঠ দিন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এবং কাফেররা বলে আমরা তো এগুলোর ইবাদত করি আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। নিশ্চয় আল্লাহ পাক তোমরা যে বিষয়গুলো নিয়ে বিরোধ করো আল্লাহ পাক তার মীমাংসা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। নিশ্চয় আল্লাহ পাক ইসলামকে মিথ্যা প্রতিপন্নকারী কাফেরদেরকে সঠিক পথ দেখান না। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুজ জুমারের আয়াত 1 থেকে 3 তেলাওয়াত এবং তরজমা। মহাগ্রন্থ আল কোরআন এটা আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব এবং এটাই একমাত্র সত্য কিতাব, সঠিক কিতাব। পৃথিবীতে এছাড়া যে আসমানি কিতাবগুলো রয়েছে একটাও অবিকৃত নয়, এগুলো বিকৃত হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল, যেগুলো তারা বর্তমানে দাবি করে আসমানি কিতাব, এগুলো আর বর্তমানে আসমানি নেই। এগুলোতে তারা খ্রিস্টানরা, ইহুদিরা তারা ইচ্ছে মতো পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করেছে। এই জন্য ওগুলো এখন অবিকৃত না, ওগুলো বিকৃত হয়েছে। একমাত্র অবিকৃত কিতাব, একমাত্র সত্য কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। এবং আল্লাহ পাক এখানে ঘোষণা দিচ্ছেন যে এই কিতাব নাজিল হয়েছে আল্লাহ পাকের নিকট থেকে এবং আল্লাহ পাকের পরিচয় দিচ্ছেন আল আজিজিল হাকিম। আল্লাহ পাক পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবং আল্লাহ পাক মানুষকে এই ইসলাম ধর্মের দিকে একনিষ্ঠভাবে ধাবিত হওয়ার জন্য, অগ্রসর হওয়ার জন্য কি করতেছেন? আহ্বান করতেছেন আল্লাহ পাক। এবং ইসলামের সঙ্গে কাফেরদের যে মূল বিরোধ, তাওহীদ বিরোধী কাজ। কাফেররা বিভিন্ন মূর্তির পূজা করে এবং তারা ওই মূর্তিগুলোকে তারা ঘোষণা দেয় যে এই মূর্তিগুলো আল্লাহ পাকের কন্যা সন্তান। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা ফেরেশতাদেরকে আল্লাহ পাকের কন্যা সন্তান হিসেবে তারা আখ্যায়িত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তারা বলে আমরা এই মূর্তিদের পূজা করি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তা আপনার এখানে আল্লাহ পাক তাদের এই বিষয়টা খণ্ডন করে দিচ্ছেন যে আপনার এই যে ফেরেশতাদেরকে নিয়ে তারা যে কথাগুলো বলে, অযৌক্তিক কথাগুলো, যে ফেরেশতারা আল্লাহ পাকের কন্যা সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এখানে এই কথাগুলোর খণ্ডন করতেছেন আল্লাহ পাক। এবং আল্লাহ পাক প্রথমেই আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার
সূরাতু বানী ইসরাঈলের আয়াত নম্বর 40। এখানে আল্লাহ পাক বলতেছেন, আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কওলান আযীমা। তোমরা যে দাবি করো যে ফেরেশতারা হলো আল্লাহ পাকের কন্যা সন্তান, আর পুত্র সন্তানকে তোমরা নিজেদের জন্য সাব্যস্ত করেছো। তোমরা বলো যে আল্লাহ পাক পুত্র সন্তান আমাদেরকে দিয়েছেন, কন্যা সন্তান তিনি নিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাকুম লাতাকুলুনা কওলান আযীমা। এটা হলো অত্যন্ত একটা গর্হিত কথা, অত্যন্ত গর্হিত কাজ। একজন মুসলমান হিসেবে আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে, এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ পাক অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। অনেকে বলে যে 18,000 মাখলুক। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সঠিক না। আল্লাহ পাকের মাখলুকের সংখ্যা কত লক্ষ, কত কোটি, একমাত্র আল্লাহ পাকই জানেন। তো আল্লাহ পাকের এই অসংখ্য মাখলুকের মধ্যে ফেরেশতারাও একটা মাখলুক, আর কিছু না। আমরা মানব জাতি আল্লাহ পাকের সৃষ্ট একটা মাখলুক, জিন জাতি একটা মাখলুক, তেমনিভাবে ফেরেশতাগণও আল্লাহ পাকের সৃষ্টি করা একটা মাখলুক, আর কিছু না। আমাদেরকে মানব জাতিকে মহান আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে, জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের নূর দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নূরের তৈরি হলো ফেরেশতাগণ। এবং এই জন্য আল্লাহ পাকের কিছু গুণাবলী তাদের মধ্যে রয়েছে। যেমন আল্লাহ পাক খাবার খাওয়ার দোষ থেকে মুক্ত। আমরা যেমন খিদে পেলে খাবার খাই, পিপাসা লাগলে পানি পান করি, ফেরেশতাগণ এই খাবার খাওয়ার দোষ থেকে মুক্ত, পানি পান করার দোষ থেকে মুক্ত। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক মানব জাতিকে আর জিন জাতিকে, ইনসান এবং জিনকে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা দিয়েছেন। অর্থাৎ আমরা তাওহীদের পথে হাঁটব না কুফরির পথে হাঁটব, এই স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা কি আল্লাহ পাকের একত্ববাদের উপরে কায়েম থেকে তার উপরে আমরা আমল করব, নাকি আমরা একত্ববাদ বিরোধী কুফরির দিকে আমরা চলে যাব? এই স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকেও দিয়েছেন, জিন জাতিকেও দিয়েছেন। কিন্তু ফেরেশতাদেরকে এই স্বাধীনতা আল্লাহ পাক দেননি। ফেরেশতাদের কিন্তু স্বাধীন ইচ্ছা নেই। তারা আল্লাহ পাকের নূরের তৈরি এবং তারা আল্লাহ পাকের আদেশ পুরোপুরিভাবে তারা পালন করে। তা আল্লাহ পাক এখানে বলতেছেন, তোমরা যে নিজেদের জন্য পুত্র সন্তান সাব্যস্ত করলে আর আমার জন্য সাব্যস্ত করলেন কন্যা সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত একটা গর্হিত কাজ, অত্যন্ত গর্হিত একটা কথা। কারণ আল্লাহ পাক সন্তান গ্রহণের দোষ থেকে পবিত্র। আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নম্বর 116-তে মহান আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিচ্ছেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 116, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। ওয়াকালু, কাফেররা বলে যে মহান আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু, আল্লাহ পাক তো সন্তান গ্রহণের দোষ থেকে পবিত্র। আমরা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ি। এই দুই জায়গায় আমরা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করি। কেমন পবিত্রতা? সন্তান গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, মুক্ত। পিপাসা লাগলে পানি পান করার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। ক্ষুধা লাগলে খাবার খাওয়ার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। জন্ম নেওয়ার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। মৃত্যুবরণ করার দোষ থেকে মহান আল্লাহ পাক পবিত্র। আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমরা যে কথায়
অনেক সময় আমরা সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, এটা বলার অভ্যাস রাখাটা খুব ভালো। আল্লাহ পাক পবিত্র, কিন্তু কেমন পবিত্র এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তাহলে আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নম্বর 116-তে বলতেছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, কাফেররা বলে মহান আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু, আল্লাহ পাক তো তা থেকে পবিত্র। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন, আসমান সমূহ জমিনে যা আছে সবকিছু তো তার, সবকিছু তার বিনয় অবনত। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, এবং তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তিনি শুধু বলেন হও, এবং তা হয়ে যায়। তা আল্লাহ পাক সন্তান কেন গ্রহণ করবেন? তিনি যা ইচ্ছা তাই করেন, যখন যা চান বলেন হও এবং তা হয়ে যায়। এরপরে আপনার এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নাম্বার 116 এবং 17। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নাহলের আয়াত নাম্বার 36। সূরাতুন নাহলের আয়াত নাম্বার 36-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছিলেন প্রত্যেকেই কিন্তু একই দাওয়াত দিয়েছেন যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো এবং তাগুতকে তোমরা অনুসরণ করো না, ইবলিস শয়তানকে অনুসরণ করো না। আল্লাহ পাক বলতেছেন, আমি যখন নবী রাসূল পয়গম্বর প্রেরণ করে এই তাওহীদের দাওয়াত আমি তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, তাদের মধ্যে অনেকে এই তাওহীদের দাওয়াতকে গ্রহণ করেছে, আবার অনেকে গোমরাহির মধ্যে চলে গিয়েছে, তাওহীদের দাওয়াতকে তারা অস্বীকার করেছে। তো আল্লাহ পাক বলতেছেন, ফাসিরু ফিল আরদ, তোমরা পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা তাওহীদের দাওয়াতকে পূর্বে অস্বীকার করেছিল তাদের অবস্থা কি হয়েছিল তোমরা ঘুরে ঘুরে পৃথিবী ঘুরে ঘুরে দেখো। এটা ছিল সূরাতুন নাহলের আয়াত নাম্বার আপনার 36, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হল সূরাতুল আম্বিয়ার আয়াত নাম্বার 26 এবং 27। এখানেও কাফেরদের যে দাবি ফেরেশতা সম্পর্কে, যে কন্যা সন্তানের তারা অভিহিত করে ফেরেশতাগণকে আল্লাহ পাকের, নাউজুবিল্লাহ মিন জালিক, তার উত্তর এখানে আল্লাহ পাক দিচ্ছেন, ওয়াকালু ইত্তাখাযুর রহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনা বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। কাফেররা বলে মহান আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ পাক তো তা থেকে পবিত্র, বরঞ্চ এই যে তোমরা ফেরেশতাগণকে আল্লাহ পাকের কন্যা সন্তান সাব্যস্ত করো, বাল ইবাদুম মুকরামিন, তারা হলো আল্লাহ পাকের সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কাউল, তারা আল্লাহ পাকের সামনে অগ্রসর হয়ে কোনো কথা বলে না, নিজে নিজে কোনো কথা বলে না আল্লাহ পাকের সামনে ফেরেশতাগণ। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ পাক যা আদেশ করেন তারা তাই করেন। যে কথা বলেছি আমি, যে আমাদেরকে এবং জিনদেরকে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা দিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা দেননি। এরপরে আপনার এই আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতু ফুরকানের আয়াত নাম্বার 44, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। এই যে যারা তাওহীদের দাওয়াত এখনো স্বীকার করে নাই, তাওহীদের দাওয়াতকে গ্রহণ করে নাই, কাফের, আল্লাহ পাক বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি তো এদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আপনি কি মনে করেন যে তারা তাদের অধিকাংশ আপনার এই দাওয়াতকে শুনবে এবং বুঝবে?
তারা শুনবেও না, বুঝবেও না। কেননা তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, এমনকি তার চাইতেও তারা বেশি বিভ্রান্তিতে রয়েছে। দেখেন, কাফেরদেরকে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করেছেন, এমনকি তার চেয়েও তারা নিম্ন স্তরে। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের আয়াত নম্বর 44 সূরাতুল ফুরকানে বলেছেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ওয়া ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লুস সাবিলা। দেখেন, আমরা কত বড় ভাগ্যবান যে আমরা তাওহীদের দাওয়াতকে গ্রহণ করেছি, ইসলামে আমরা দীক্ষিত হয়েছি। যারা ইসলামে দীক্ষিত হয়নি তাদেরকে আল্লাহ পাক চতুষ্পদ জন্তু, গরু ছাগলের সঙ্গে তুলনা করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনকি আল্লাহ পাক বলতেছেন তারা তাদের চাইতেও বেশি বিভ্রান্তিতে রয়েছে। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের লক্ষ কোটি কৃতজ্ঞতা যে আমাদেরকে তাওহীদের ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুস সাবার আয়াত নম্বর 40 থেকে 42। সূরাতুস সাবার আয়াত নম্বর 40 থেকে 42 ফেরেশতাদের সংক্রান্ত। যে দেখেন, কাফেররা যে মূর্তি বানিয়ে মনে করে আমরা ফেরেশতার পূজা করতেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়াহসুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি আহাউলাই ইয়্যাকুম কানু ইয়াবুদুন। যেদিন আল্লাহ পাক পৃথিবীকে ধ্বংস করে দিবেন এবং সমস্ত মানব জাতিকে, সমস্ত মাখলুককে আবার কি করবেন? পুনর্জীবিত করবেন। তো সেই দিন আল্লাহ পাক ফেরেশতাগণকে জিজ্ঞাসা করবেন যে এরা তো তোমাদের উপাসনা করতো, তাই না? আল্লাহ পাক তো সবই জানেন। তারপরও হাসরের মাঠে ফেরেশতাদেরকে বলবেন যে এরা তো তোমার পূজা করতো, তাই না? এখন ফেরেশতারা কি উত্তর দিচ্ছে দেখেন, ক্বালু সুবহানাকা। ফেরেশতাগণ বলবেন যে আল্লাহ পাক আপনি তো পবিত্র, আনতা ওয়ালিয়ুনা, আপনি হলেন আমাদের অভিভাবক, মিন দুনিহিম, তারা যাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে তাদের পরিবর্তে আপনি হলেন আমাদের একমাত্র অভিভাবক। বাল কানু ইয়াবুদুনাল জিন্না, এই যে দেখেন, বরঞ্চ এই মানব জাতি তো জিনের উপাসনা করত। দেখেন, আমাদের সমাজে দেখবেন বহু লোক আছে, অনেক আলেম আছে, এরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এরা দাবি করে যে তারা নাকি জিন পালে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের অধিকারে নাকি জিন রয়েছে এবং ওই জিনের সাহায্যে মানুষের অনেক কঠিন কাজগুলো সমাধান করে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। পোস্টারিং করে মানুষকে ডাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হলো ভাওতাবাজি, মানুষকে ধোঁকা দেয়। আমরা যেমন আল্লাহ পাকের একটা সৃষ্টি মাখলুক, জিন জাতীয় আল্লাহ পাকের সৃষ্টি একটা মাখলুক। আমাদের মধ্যে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কাদিয়ানি কাফেররাও আছে, ওদের মধ্যেও মুসলমান আছে, কাফেররাও আছে। যেখানে মানুষ থাকে সেখানে জিন থাকে না, জিন অনেক দূরে, একেবারে নির্জন এলাকায় জিন থাকে। তো দেখবেন অনেক লোক এগুলা দাবি করে যে আমার অধীনে এত জিন আছে। এগুলা হলো মানুষকে তারা ধোঁকা দেয়। এবং দেখবেন, এবং অনেকে এই ইবলিশ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, কুফরির দিকে নিয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। আকসারুহুম বিহিম মুমিনুন, এবং তারা ফেরেশতাগণ বলবেন তারা তো বাল কানু ইয়াবুদুনাল জিন্না, তারা তো জিনের উপাসনা করত এবং তাদের বেশিরভাগ জিনের উপরে ঈমান এনেছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং আয়াত নম্বর 42 আল্লাহ বলতেছেন, ফালিয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআন ওয়ালা দাররা। আজকে তোমাদের কারো এমন কোনো ক্ষমতা নেই যে তোমরা কারো একে অপরের কোনো উপকার করবে অথবা ক্ষতি করবে। ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নার,
আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। এবং যারা এরকম শিরক করত, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করত, তাদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা এখন শাস্তি আস্বাদন করো, শাস্তি তোমরা ভোগ করো। তাদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তি প্রদান করবেন। এটা ছিল সূরাতুল সাবার আয়াত 40 থেকে 42, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। সুতরাং দেখবেন আমাদের সমাজে যারা এই অনেক আলেম, দাওরা হাদিস পাস আলেমরাও এই জিনের ব্যবসার কথা বলে বহু টাকা আয় করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো হারাম ইনকাম, ইমান তাদের বিধ্বংসী কাজ। তারা তো ইমান নষ্ট করেই দিয়েছে, আরও মানুষের ইমান নষ্ট করতেছে। যেখানে আপনার এই সূরাতুল জিন মহাগ্রন্থ আল কোরআনের 29 পারায় আল্লাহ পাক সূরাতুল জিন নাজিল করেছেন, এবং সূরাতুল জিনে আল্লাহ পাক আয়াত নম্বর 20 এবং ইয়েতে বলছে 20 এবং 21-এ আল্লাহ পাক বলতেছেন, দেখেন সূরাতুল জিনে, কুল ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা। হে নবী, আপনি বলে দিন মানব জাতিকে যে আমি আমার প্রভুর, একমাত্র প্রভুর উপাসনা করি এবং তার সঙ্গে কাউকে আমি শরীক করি না। এবার দেখেন এই আয়াত নম্বর 21, জিন যে আপনার আমার জন্য কোনো উপকারী কাজ করার ক্ষমতা রাখে না তার প্রমাণ দেখেন। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আল্লাহ পাক, হে নবী আপনি মানব জাতিকে বলে দিন যে আমার তো কোনো ক্ষমতা নেই যে আমি তোমাদের কোনো ক্ষতি করব কিংবা উপকার করব। একবার ভেবে দেখেছেন আল্লাহ পাকের শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন আপনি মানব জাতিকে জানিয়ে দিন, আপনার সম্প্রদায়কে জানিয়ে দিন যে আমার কোনো ক্ষমতা নেই যে আমি তোমাদের কোনো ক্ষতি অথবা লাভ করব, উপকার অথবা ক্ষতি করার কোনো ক্ষমতা আমার নেই। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক এই কথা বলতেছেন, জিনের কি কোনো ক্ষমতা আছে আমাদের জন্য কিছু করবেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কিন্তু আল্লাহ পাক কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন, তিনি নবী রাসূলগণের সর্দার, এবং আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মানিত করেছেন যে আর কোনো নবী রাসূলকে এত সম্মানিত করেন নাই। অথচ তার ব্যাপারে বলতেছেন যে হে নবী আপনি বলে দিন যে আপনার কোনো ক্ষমতা নেই যে আপনি মানুষের কোনো উপকার করবেন কিংবা ক্ষতি করবেন। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক এই কথা বলতেছেন, জিনের কি কোনো ক্ষমতা আছে মানুষের কোনো উপকার করবে? তাহলে যে আমাদের মধ্যে মানুষ কেন বিভিন্ন পথভ্রষ্ট ভণ্ড পীরের কাছে যায় যে তারা দাবি করে আমরা জিনের মাধ্যমে অসাধ্য কাজগুলো আমরা সাধ্য করে দিব, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা থেকে দূরে থাকতে হবে, এগুলোর ধারে কাছেও যাওয়া যাবে না। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুজ যুখরুফের আয়াত নাম্বার 19। সূরাতুজ যুখরুফের আয়াত নাম্বার 19 দেখেন, অনেকেই দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে। কেমন বাড়াবাড়ি? যে আপনার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন, তবে আল্লাহ পাক তার উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে তাকে নবী এবং রাসূল বানিয়েছেন, নবীগণের সর্দার বানিয়েছেন। এটা কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম মর্যাদা? এলেম না থাকলে, বুঝছেন, এলেম না থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি, এইটা নিয়ে দেখবেন আলেম ওলামাদের মধ্যে বিভেদ, মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিন্দা নবী না মুর্দা নবী, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা নিয়ে দেখবেন মারামারি, হানাহানি, এই আলেম ওলামাদের মধ্যে শুধু দলাদলি। আপনি মৃত্যুবরণ করার পরে কবরে কি আপনাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? আল্লাহ পাক কি জিজ্ঞেস করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী না মুর্দা নবী?
আপনাকে আমাকে মৃত্যুর পরে কবরে আল্লাহ পাক যে কথাগুলো প্রশ্ন করবেন তার উপরে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কবরে সওয়াল জবাব যেন আমরা দিতে পারি, এই জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস ভালো করে বুঝতে হবে, তার উপরে আমল করার চেষ্টা করতে হবে, সঠিক ইসলাম অন্বেষণ করে ওই সঠিক ইসলামকে পালন করতে হবে। কিন্তু এখন দেখা যায় আমাদের সমাজে যে আলেম ওলামাদের মধ্যে একটা গ্রুপ ছোট ছোট বিষয় নিয়ে আলেম মুসলমানদের মধ্যে শুধু বিভেদ সৃষ্টি করতেছে। মিলাদ পড়া যাবে কি মিলাদ পড়া যাবে না, মিলাদ পড়লে আবার কিয়াম করা যাবে কি কিয়াম করা যাবে না, এইগুলা নিয়ে দলাদলি, মারামারি, হানাহানি। দোয়া করা যাবে কি করা যাবে না, এইগুলা নিয়ে, এবং কোথায় কোথায় দেখবেন যে ওদেরকে একটু নিষেধ করতে, যে কথায় কথায় আপনার শুধু বলে যে বেদাত, বেদাতের ব্যাখ্যাই জানে না, অথচ মুসলমানদের প্রত্যেকটা কাজকে বেদাত হিসাবে আখ্যায়িত করে মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ, এগুলো শুধু দলাদলি সৃষ্টি করে। এবং প্রকৃত এলেম না থাকার কারণে আজকে এই অবস্থা আমাদের মুসলমানদের। তো যে কথা বলছিলাম যে ফেরেশতাদের সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম, আপনার ফেরেশতাদেরকে কাফেররা আল্লাহ পাকের কন্যা সন্তান হিসেবে তারা আখ্যায়িত করেছিল। আল্লাহ পাক কয়েকটা আয়াতে তার খণ্ডন করেছেন, ওগুলো আমি তুলে ধরছিলাম আজকে। এই পর্যায়ে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুজ যুখরুফের আয়াত নাম্বার 19। সূরাতুজ যুখরুফের আয়াত নাম্বার 19-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা আশাহিদু খলকাহুম। দেখেন যে তারা বলে যে ফেরেশতারা মহান আল্লাহ পাকের কন্যা সন্তান। আল্লাহ পাক বলতেছেন, আমি যখন তাদেরকে সৃষ্টি করেছিলাম তারা কি সেখানে উপস্থিত ছিল? তারা যে ফেরেশতাদেরকে আমার কন্যা সন্তান হিসেবে মিথ্যা দাবি করে, তাদের কি সৃষ্টি করার সময় তারা কি উপস্থিত ছিল? সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। মনে রেখো, তোমরা যে মিথ্যা দাবি পেশ করতেছো, মিথ্যা অপবাদ দিচ্ছ, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান সাব্যস্ত করতেছো, তোমাদের এই কথাগুলো লিপিবদ্ধ হয়ে আসে এবং তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এটা হলো সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 19। যে কথা বলছিলাম, ফেরেশতাগণ মহান আল্লাহ পাকের একটা মাখলুক, অন্যান্য মাখলুকের মতোই। তবে ফেরেশতাগণ আল্লাহ পাকের আদেশ অমান্য করার কোনো সুযোগ নেই, তাদেরকে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা দেননি, তারা শুধু আল্লাহ পাকের আদেশ অনুযায়ী কাজ করে। এবং দেখেন আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল ইনফিতরের আয়াত নাম্বার 9 থেকে 12। সূরাতুল ইনফিতর আয়াত নাম্বার 9 থেকে 12, এখানে আল্লাহ পাক বলতেছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা তো বরঞ্চ পরকালকে অস্বীকার করো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তো তোমাদের জন্য পাহারাদার নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি তোমাদের জন্য পাহারাদার নিযুক্ত করেছি। আমাদের ডান দিকে একজন ফেরেশতা যিনি আমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করেন, তাকে আল্লাহ পাক আমাদের সঙ্গে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বলে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। আর আমাদের বাম দিকে একজন ফেরেশতা যিনি আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন, তাকেও আল্লাহ পাক কিরামান কাতিবিন বলে আখ্যায়িত করেছেন, সম্মানিত লেখক। এবং ইয়ালামুনা মা তাফআলুন, আমরা কি করি তারা সবই জানে। সুতরাং এবং আল্লাহ পাক সূরাতু কফের আয়াত নাম্বার 16-তে বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মনের মধ্যে যে মন্দ চিন্তার উদয় হয় আমি তাও জানি, কেননা আমি তার ঘাড়ে যে একটা রগ আছে, এটাকে বলা হয় জুগুলার ভেইন, আমি তার চাইতেও নিকটবর্তী। আল্লাহু আকবার।
আল্লাহ পাক আরশে আজিম থেকে আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ পাকের জন্য আমাদেরকে আরশে আজিম থেকে নিয়ন্ত্রণ করা কঠিন কোনো কাজ নয়। তো সুতরাং আমরা যখন কোথাও একা থাকি, আমরা একা থাকি না, আমাদের সঙ্গে দ্বিতীয় জন আল্লাহ পাক থাকেন, তৃতীয় জন ডান দিকে ফেরেশতা থাকেন যিনি আমাদের ভালো কাজগুলো লিপিবদ্ধ করেন, আর চতুর্থ জন আমাদের বাম দিকে ফেরেশতা থাকেন যিনি আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন। আর পঞ্চম থাকে আরেকজন, কে জানেন? ইবলিস শয়তান। আপনাকে আমাকে মন্দ কাজের জন্য প্ররোচনা দেওয়ার জন্য উপস্থিত থাকে। এই জন্য আপনার খুব কেয়ারফুল থাকতে হবে যে ইবলিস শয়তান কিন্তু আপনাকে আমাকে দিয়ে অন্যায় করানোর জন্য ব্যতিব্যস্ত, এবং সে আপনাকে আমাকে দিয়ে অন্যায় করিয়ে জাহান্নামে নিক্ষেপের ব্যবস্থা করবে। আল্লাহ পাককে সে চ্যালেঞ্জ করে এসেছে যে আদম জাতির জন্য আমাকে তুমি বের করে দিয়েছো, আমি ওই আদম সন্তানকে দিয়ে তোমার জাহান্নাম পরিপূর্ণ করবো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাককে সে চ্যালেঞ্জ করে এসেছে। এই জন্য মন্দ কাজ তো করা যাবেই না, মন্দ চিন্তাও করা যাবে না। কেননা আল্লাহ পাক সবই জানেন। আমি যদি মনের মধ্যে একটা খারাপ চিন্তা আনি, আল্লাহ পাক তাও জানেন। এবং আল্লাহ পাক সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা রাখতে হবে যে আল্লাহ পাক এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমরা প্রত্যেক দিন, আমার মনে হয় এমন কোনো মুসলমান নেই আমরা যারা নামাজ আদায় করি এই সূরা ইখলাস একদিন তেলাওয়াত করি না। আমরা বহুবার এই সূরা ইখলাস তেলাওয়াত করি, যেহেতু এটা অত্যন্ত ছোট্ট একটি সূরা, উচ্চারণ করাও ইজি এবং আমরা সবাই মুখস্থ পারি। কিন্তু দেখেন এই সূরার অর্থটা কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন কাফেরদেরকে, তখন কাফেররা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো অসংখ্য মূর্তি পূজা করত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, তোমার প্রভু আল্লাহ পাক কি খায়, ওনার জন্ম কবে, মৃত্যু কবে, বাবা কে, মা কে, নানান প্রশ্ন। আল্লাহ পাক এই ছোট্ট একটা সূরা নাজিল করে কাফেরদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। হে নবী, আপনি বলে দেন যে আমার আল্লাহ এক, তার কোনো শরিক নেই, তার সমকক্ষ কেউ নেই, তিনি অমুখাপেক্ষী, এবং তিনি জন্ম নেননি এবং তার নিকট থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তো দেখেন আল্লাহ পাক সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। আমাদের আল্লাহ পাক সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আজকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খুঁজি, এবং উসিলা খুঁজতে গিয়ে আমাদের ঈমান বিধ্বংসী কাজ আমরা করে ফেলি। সূরাতুল মায়েদার আয়াত নম্বর 35 দেখবেন, যারা পীর ব্যবসা করে, ভণ্ড পীরগিরি করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে, তারা বলে যে আল্লাহকে পাইতে হলে একটা উসিলা ধরতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং তারা দেখবেন সূরাতুল মায়েদার আয়াত নম্বর 35 রেফার করে। দেখেন এলেম না থাকলে মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে তারা, এবং তারা আপনাকে আয়াত দেখাবে। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 35, এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহি, তোমরা তার জন্য অন্বেষণ করো, আল ওয়াসিলা, উসিলা খুঁজো। উসিলা মানে উসিলা, মাধ্যম। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হলো আরবি একটা শব্দের অনেক অর্থে আল্লাহ আরবি ভাষাভাষীগণ একটা শব্দ বহু অর্থে ব্যবহার করেন। এখানে ওয়াসিলাতুন শব্দের অর্থ হইল নেক আমল। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা নেক আমল অন্বেষণ করো। তো দেখেন আরবি ভাষা যদি আমরা না জানি, তো যারা পীরের ব্যবসা করে ওরা আপনাকে একবারে আয়াত নিয়ে দেখাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে দেখেন আল্লাহ পাক বলছে ওসিলা খোঁজার জন্য। আপনি তো দেখবেন ঠিকই, তো আপনি তো বিশ্বাস করে ফেলবেন।
কিন্তু এখানে ওয়াসিলাতুন শব্দ মহান আল্লাহ পাক ব্যবহার করেছেন নেক আমল অর্থে, নেক কাজ। এবং তার প্রমাণ দেখেন এই আয়াতের পরের অংশে, ওই পরের অংশ দেখলে আপনি বুঝবেন যে ওয়াসিলাতুন শব্দটা নেক আমল অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু তারা পরের অংশ আপনাকে দেখাবে না। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। দেখেন, ওয়াসিলাতুন শব্দটা যে নেক আমল, তার অর্থ হলো, তার প্রমাণ হলো আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা কি করো, নেক আমল অন্বেষণ করো এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। যদি ওয়াসিলাতুন শব্দটা মাধ্যম অর্থে ব্যবহৃত হতো তাহলে কি জিহাদ করার কথা বলতেন আল্লাহ? নেক আমল অর্থে ব্যবহার করেছেন বিধায় জিহাদ সর্বশ্রেষ্ঠ নেক আমল। এই জন্য আল্লাহ পাক বলতেছেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য কোনো উসিলার প্রয়োজন নেই। উসিলা এই মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস, এটাই হলো উসিলা, এটা মাধ্যম। আর সূরাতুল মাইদার আয়াত নম্বর 35-এ আল্লাহ পাক ওয়াসিলাতুন শব্দটা ব্যবহার করেছেন নেক আমল অর্থে। আল্লাহ পাক নেক আমল অন্বেষণ করার কথা বলেছেন, আর নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহু আকবার। তো ফেরেশতাদের সম্পর্কে আলোচনা হচ্ছিল, এই জন্য ফেরেশতা সংক্রান্ত একটা হাদিস উল্লেখ করব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আপনার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতু বিন-নাহারি ওয়া ইয়াজতামাউনা ফি সলাতিল ফজরি ওয়া সলাতিল আসরি সুম্মা ইয়ারুজু ইলাইহিল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, রাওয়াহু বুখারী ও মুসলিম। দেখেন, আমাদেরকে এইটুকু জানা উচিত, মালাকুন মানে একজন ফেরেশতা, আর মালাকুন শব্দের জমা বহু বচন প্লুরাল নম্বর হল মালায়েকাতুন, মানে ফেরেশতাগণ। হযরত আবু হুরায়রা যিনি হাদিসখানা বর্ণনা করেছেন, হাদিস বিখ্যাত হাদিসের গ্রন্থ বুখারী এবং মুসলিম, সহিহ বুখারী এবং মুসলিম দুইটা হাদিসের গ্রন্থেই এই হাদিস দুইটা লিপিবদ্ধ হয়েছে। এবং আল্লাহ পাক বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দিনে আর রাতে দুই শিফটে ফেরেশতাগণ ডিউটি করেন, আসর থেকে ফজর, ফজর থেকে আসর। তো আপনার যখন রাতের ডিউটি শেষ করে ফেরেশতাগণ যায় আল্লাহর কাছে আপনার, তখন আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক তো সবই জানেন, তথাপি আল্লাহ পাক জিজ্ঞেস করেন কাইফা তারাকতুম ইবাদি, হে ফেরেশতাগণ তোমরা তো দুনিয়া থেকে এসেছো ডিউটি শেষ করে, আমার বান্দাগণকে তোমরা কি অবস্থায় দেখেছো? তো দেখেন, আসরের নামাজ আর ফজরের নামাজের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। এই দুই ওয়াক্তের নামাজ আমরা চেষ্টা করব জামাতের সঙ্গে পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজই আমরা চেষ্টা করব, তবে এই আসর এবং ফজর এই দুই ওয়াক্তকে আমরা বেশি গুরুত্ব দিব, কারণ এই দুই ওয়াক্তের নামাজে ফেরেশতাগণ উপস্থিত থাকেন এবং এই দুই ওয়াক্তের নামাজে দুই শিফটের ফেরেশতাগণই উপস্থিত থাকেন। যারা ডিউটি শেষ চলে যাবে তারাও নামাজে থাকে, আর নতুন যারা ডিউটি জয়েন করবে তারাও নামাজে থাকে জামাতে। তো আল্লাহ পাক এই ফেরেশতাগণকে জিজ্ঞেস করেন যারা ডিউটি শেষ করে আসমানে গেল যে হে আমার ফেরেশতাগণ তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছো? তখন তারা বলে যে ফায়াকুলুন, তারা বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন তাদেরকে ছেড়ে এসেছি তখন তারা নামাজে ছিল, আবার যখন আমি গিয়েছিলাম তখনও দেখি তারা নামাজি। আল্লাহু আকবার।
ওয়া আতাইনাহুম ইউসাল্লুন। আল্লাহু আকবার। এটা হলো সহিহ বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস। যেহেতু ফেরেশতাদের সম্পর্কে আজকে আলোচনা করছিলাম, এই জন্য এই হাদিস আজকে এখানে উল্লেখ করলাম। তো আলহামদুলিল্লাহ, দেখেন এলেম থাকলে আমাদের সহিহ হাদিস হলো ইখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য এলেম যদি থাকে আপনাকে আমাকে দিয়ে, তাওহীদ বিরোধী ইসলাম বিধ্বংসী কাজ কেউ আপনাকে আমাকে দিয়ে করাইতে পারবে না ইনশাল্লাহ। তো যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই আমরা একবার দরুদ ইব্রাহিম পড়ি, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মওলা, তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আমরা আলোচনা করেছি মওলা। মওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। মওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মওলা। মওলা, আমাদের এই মাহফিলকে তুমি আমাদের যেন নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা। মওলা, তুমি আমাদের গুনাহসমূহকে মাফ করে গুনাহসমূহকে নেকির দ্বারা তুমি ভরপুর করে দাও মওলা। মওলা, আমাদের মধ্যে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, বিচারপতিরা, বারের কর্মচারীরা, আইনজীবী সহকারীরা, সুপ্রিম কোর্টের অনেক কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মওলা। মওলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। তাদের সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মওলা। মওলা, তাদেরকে তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মওলা। মওলা, আমরা যারা হাজির এসেছি মওলা, আমরাও হিসাব দিতে পারবো না মওলা। আমাদেরকেও বিনা হিসেবে জান্নাত দিও মওলা। মওলা, বিনা হিসেবে আমাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমাদেরকে দুনিয়া থেকে নিও না মওলা। মওলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা তুমি মুসলমানদেরকে সহায়তা করো মওলা। মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। কাফের মুনাফিককে তুমি চূড়ান্তভাবে পরাজিত করো মওলা। মওলা, বিশেষ করে মওলা আমাদের গাজার ভাই বোনরা মওলা, ফিলিস্তিনের ভাই বোনরা মওলা খাদ্যের অভাবে মারা যাচ্ছে মওলা। বনি ইসরায়েল তাদের উপরে আক্রমণ করতেছে এবং খাদ্যের অভাব সৃষ্টি করে তাদেরকে অনাহারে মারতেছে মওলা। মওলা, তুমি বনি ইসরায়েলকে, ইহুদিকে ধ্বংস করে দাও মওলা। মওলা, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রকে তুমি নিশ্চিহ্ন করে দাও মওলা। মওলা, ফিলিস্তিনিদেরকে তুমি সহায়তা করো মওলা। আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে তাদেরকে সহায়তা করো মওলা। ফিলিস্তিনিদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা।
মওলা সারা বিশ্বের মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। মুসলমানদের চরম শত্রু ইসরায়েলকে ধ্বংস করো মওলা। মুসলমানদের চরম শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করো মওলা। মুসলমানদের চরম শত্রু ভারতকে তুমি ধ্বংস করো মওলা। নরেন্দ্র মোদীকে ধ্বংস করো মওলা। মওলা মওলা আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো মওলা। মওলা আমাদের বাংলাদেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা। মওলা আমাদের বাংলাদেশে এমন এক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করো মওলা, যে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এবং সহি হাদিস দিয়ে সত্যিকারের ইসলামী খিলাফত এই দেশে কায়েম করবে মওলা। সেই সরকারকে তুমি এই রাষ্ট্রের প্রতিষ্ঠা করো মওলা। এই রাষ্ট্রে সেই সরকারকে তুমি ক্ষমতাসীন করো মওলা। মওলা আমরা যেন আমাদের জীবদ্দশায় মওলা এই আমাদের প্রিয় বাংলাদেশে মওলা ইসলামী খিলাফত দেখে যেতে পারি মওলা। তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের দেশে অর্থনৈতিক অবস্থার উপর তোমার খাস রহমত নাজিল করো মওলা। রাজনৈতিক অস্থিতিশীলতা তুমি দূর করে দাও মওলা। কাফের মোনাফেকরা যেভাবে চেষ্টা করতেছে তাদের চেষ্টাকে তুমি ধ্বংস করে দাও মওলা। মওলা এই দেশের উপর তোমার খাস রহমত এবং বরকতের ফয়সালা করে দাও মওলা। চূড়ান্তভাবে তুমি আমাদেরকে শান্তি দান করো মওলা। মওলা দ্রব্যমূল্য আমাদের নাগালের মধ্যে এনে দাও মওলা। মওলা বাংলাদেশকে একটা পৃথিবীতে উন্নত রাষ্ট্র হিসেবে তুমি উন্নীত করো মওলা। মওলা আমরা যারা হাত দিয়েছি মওলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মওলা। মওলা আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে তুমি কবুল করে না মওলা। মওলা আমাদেরকে তোমার দিনের খাদেম হিসেবে কবুল করে না মওলা। মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন তোমার দিনের খেদমত করতে পারি মওলা, সেই তৌফিক দান করে মওলা। মওলা আমাদের জন্য যা যা কল্যাণকর মওলা অথচ আমরা চাইনি সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন মওলা, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে আশ্রয় চাইতেন মওলা, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে আশ্রয় চাই মওলা। মওলা সর্বোপরি মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।